উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে আজ নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের তাণ্ডব, যেখানে রক্ত ঝরেছে, ইডি আধিকারিকদের আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম। এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, এই ঘটনা এখনো পর্যন্ত 10 জনকে পুলিশ আটক করেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই ঘটনার এত ঘন্টা পেরিয়ে গেল, প্রায় 7 থেকে 8 ঘন্টা অতিক্রান্ত, 10 জনকে আটক করলো পুলিশ। দেখো, এখনো পর্যন্ত বাজার থানা সূত্রে এমনটাই খবর যে 10 জন মতন আটক করেছে পুলিশ, এবং প্রত্যেকে কিন্তু আজকে সকালের যে ইডি আধিকারিকদের উপরে যে হামলা এবং শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের উপরে যে হামলা, সেই ঘটনায় তারা জড়িত ছিল এমনটাই সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যে 10 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে 6 জনকে আটক করা হয়েছে সরবেরিয়া থেকে এবং 4 জনকে আটক করা হয়েছে রাজবাড়ি এলাকা থেকে, এবং বিভিন্ন জায়গায় এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একই সঙ্গে ইডি আধিকারিকদের মূল্যবান জিনিস যেমন ল্যাপটপ, বিভিন্ন নথি এবং ফাইল, যেগুলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অনির্বাণ। এই সমস্ত ঘটনা যখন হয়, তখন যারা বন্দুক নিয়ে ঘাড়ে নিয়ে থাকে, তাদের মানে ইনস্ট্যান্ট রিয়াকশন হয়ে যায় ওই বন্দুকে হাত দেওয়া। কেন, যদি ধরুন কোনো কিছু আরও বৃহত্তর হয়, তখন কে হবে, তখন গুলি করতে হয়। তো তারা কিন্তু এখানে নিজেকে সংযম রেখে, যে এটা যুদ্ধ না, যদিও অলমোস্ট যুদ্ধের পরিস্থিতি ওখানে হয়েছে, সে কথা আপনারাও বলেছেন যে এটা একটা অর্গানাইজড ওয়েতে করা হয়েছে, আগের থেকেই তারা বুঝে নিয়েছে, তারা জানতো যে এরকম একটা যে কোনো সময় হবে, তাই তাদের নেতা এটা কাজটা করেছে। তো তা সত্ত্বেও তারা এখানে গুলি চালায়নি, মার খেয়েছে, রক্ত ঝরেছে। এটাও আমি বলবো কি, যে এইরকম ঘটনা এইরকম অন্য জায়গায় হলে, অন্য স্টেটে হলে তো গুলি হয়ে যেত। এখন প্রথমত আমরা সকাল থেকেও বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের কাছে পৌঁছেছি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কিংবা আমাদের বিভিন্ন ভিডিও বাইটসের মাধ্যমে, এবং আমরা দুঃখ প্রকাশ করলাম যে ওইরকম একটা পরিস্থিতি হওয়ার উচিত নয়, হওয়ার কথাও নয়। কিন্তু আরও গভীরভাবে ভাবলে দেখা যায় যে গ্রামের মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা কোথাও না কোথাও উত্তপ্ত হয়েছেন, কোথাও না কোথাও তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কোথাও না কোথাও তাদেরকে একেবারেই মানে একটা উদ্বেগের কারণ, একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার জন্যে তারা তখন কিন্তু একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি হয়। এখন এই জনরোষও হওয়া উচিত নয়, এটা ঠিকই। যেমন আমরা এটাই বলি যে বরাবরই আমরা ভাবছি যে বাংলার ক্ষেত্রে একটা চিত্র, একটা নাট্য করার একটা প্রতিনিয়ত চেষ্টা, এবং দেখুন সিবিআই আসুক, ইডি আসুক, নিশ্চয় তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন, সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই। কিন্তু আমরা এখানে এইটুকু বলতে পারি যে যদি উদ্দেশ্যটাই এমন থাকে, এবং কিছু তো উচ্ছৃঙ্খল এলিমেন্টগুলো সব জায়গায় সমস্ত থাকে, এবং কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল মানুষও থাকেন যারা একটা ল অ্যান্ড ডিসঅর্ডার তৈরি করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে। এই দেখুন কিরকম হয়েছে, আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে। এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে।